সামনে 26-এ বিধানসভা ভোট, প্রত্যেক বছর যখনই ভোট আসে সবচেয়ে বেশি মুসলমান মারা যায়, সবচেয়ে বেশি মুসলমান মারা যায়। ভালো করে দেখুন, কিন্তু মারা গেলেও যদি মুসলমানের কোনো উন্নতি হতো তাহলে ভাবতাম যে এতগুলো আমার ভাইয়ের রক্ত ঝরেছে কিন্তু মুসলমানের এই লাভ হয়েছে। হিসাবটা করবেন, অঙ্কটা কষবেন। আপনি মরে গেলেন, আপনার ছেলেটা আপনার মেয়েটা এতিম হয়ে গেল, আপনার বউটা বিধবা হলো, আপনার বাবা পুত্রহারা হলো, কিন্তু এতগুলো মানুষের মৃত্যুর পরে মুসলমানের লাভটা কি হয়েছে একটু অঙ্কটা কষে দেখবে। আমি কারো পক্ষে বিপক্ষে বলতে আসিনি, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কম, আমার ভাই, আমার কালেমার ভাই মারা গেলে এই রাজনীতির জন্য বুকে বড় কষ্ট হয়, বুকটা চিনচিন করে যখন খবরটা দেখি না, চিনচিন করে। কোন মানুষের মৃত্যুই কামনা করি না, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন বৌদ্ধ হোক, যেই হোক না কেন। কিন্তু 5 বছর পর আপনি কি পেলে, আপনার এলাকায় কতটা ডেভেলপমেন্ট হলো, আপনার মুসলিম সম্প্রদায়ের মানুষ কতটা চাকরি পেল, কতটা বেনিফিট হলো, একবার অঙ্কটা কষবেন, তারপর ওই নেতাদের কথা শুনে জীবন দেবেন। না হলে সবাইয়ের মতো চলেন, ভোট ভোটের জায়গায় জায়গায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুসলমানের সবচেয়ে বড় নেতা হলেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের একমাত্র নেতা, সবচেয়ে বড় নেতা। দুনিয়ায় চলতে গেলে দুনিয়ার পার্টি করবেন, করতে আমি বারণ করি না, তবে মনে রাখবেন একমাত্র নেতা, সবচেয়ে বড় নেতা বলে বিশ্ব নবীকে মনে করবেন। সেই নবী বলেছেন আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এক ভাই বিপদে পড়লে আর এক ভাই যেন পাশে গিয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, মুসলমান শুধু মুসলমানের ভাই, শুধু তাই নয়, রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই। সেদিক থেকে হিন্দু আপনার ভাই, খ্রিস্টান আপনার ভাই, জৈন বৌদ্ধ আপনার ভাই, ইহুদি নাসারা সবাই আপনার ভাই হয়ে যায় যদি রক্তের সম্পর্কে যদি আপনি দেখেন। ভালো মানুষগুলো তো ভালো, সব সম্প্রদায়ের সব দলের মধ্যে তো ভালো মানুষ কিছু আছে না নাই? তাহলে সে কোন ধর্মের সেটা পরের ব্যাপার, যারা ভালো মানুষ তারা আপনার ভাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আল্লাহর নবী শিখিয়ে দিলেন মুসলমান একে অপরের হকগুলো পালন করবে। হকুল মুসলিমে আলাল মুসলিমে খামস, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতিল মারিজ ওয়া ইত্তিবাইল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াত ওয়া তাসমিয়াতিল আতিস। হে মুসলমান, শুনে রেখে দাও, তোমরা একে অপরের হকগুলো পূরণ করবে। মুসলমান কি হক বাবা? মুসলমান মুসলমানের উপর 5টা হক অথবা 6টা হক। সালামের জবাব দেবেন, একে অপরের প্রতি সালাম দেবেন। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। সালাম দিয়ে কথা শুরু করো। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বলতেন, আমি সব সময় চেষ্টা করি আমার আগে না কেউ যেন সালাম দিতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বলেন, দয়ার নবীর কাছ থেকে শুনেছি যে বান্দা প্রথম সালাম দেওয়া অভ্যাস করবে তার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা অট্টালিকা বানিয়ে দেয়। জোরে হবে না, জোরে হবে না। কিন্তু হয়ে গেছি আমরা উল্টো, সবই উল্টো। আমরা মনে মনে চিন্তা করছি, আমি এত বড় ব্যক্তি, আমি একে সালাম দেবো, ওরা আমাকে সালাম দেবে। কথা ঠিক না ভুল?
হুজুর মনে মনে করছে ভক্তরা আমাকে সালাম দেবে, ইমাম সাহেব মনে মনে করছে মুসল্লিরা আগে সালাম দেবে, দোকানদার মনে মনে করছে খদ্দের আমাকে সালাম দেবে, ডাক্তার মনে মনে করছে পেশেন্ট আমাকে সালাম দেবে, উকিল অ্যাডভোকেট মনে মনে করছে আমার যে ক্লায়েন্ট আছে সে আমাকে আগে সালাম দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে আলী মুর্তজা মনে মনে করছেন আমার আগে না কেউ সালামটা দিতে পারে। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। ইসলামের সিস্টেম কত সুন্দর একবার একটু কল্পনা করেন, একটু এহসাস দিন, একটু অনুভূতি জাগাচ্ছি। আপনি যদি সালাম না দেন আপনার গুনাহ হবে না, কিন্তু সুন্নত আদা হলো না, সুন্নত আদা হলো না। আপনি সালাম দিলে সুন্নতের সওয়াবটা পেতেন। কথা ঠিক না ভুল? কিন্তু যদি আপনি জবাব না দেন, উত্তর যদি না দেন, তাহলে কিন্তু আপনি কঠিন গুনাহগার হবেন। ওয়াজিব ছেড়ে দিলেন, ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে কঠিন গুনাহগার হলেন। এর দ্বারা কি বুঝলেন? ইসলামের সিস্টেমটা কত সুন্দর। মানে আপনার সঙ্গে কেউ কথা বললে আপনি কিন্তু কথা বলতে বাধ্য, কেউ সালাম দিলে জবাব দিতে বাধ্য, না দিলে ইসলাম বলছে তুমি কঠিন গুনাহগার হবে। কারো সঙ্গে কারো ঝগড়া আছে, একজন ওয়াজ শুনলো, মুহিবুল্লাহ হুসাইনি এসেছিল, সে বলেছে সালাম দিতে হবে, সালাম দিলে তার অনেক মর্যাদা আছে। সে ঝগড়ুটে ওই ভাইটার সঙ্গে গিয়ে আজ এক সপ্তাহ কথা নাই, বললো আজকে গিয়ে সালামটা দি। সে যখন সালাম দিল আসসালামু আলাইকুম, তার উপরে ওয়াজিব হয়ে গেল উত্তর দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন, ঝগড়া বন্ধ করার বড় মাধ্যম হলো সালাম। সালাম দিলে হে তরুণ যুবকেরা, সালামের মধ্যেও আধুনিকতা আছে, বাস্তবতা আছে। সালামের মধ্যে আপনি আজকের যুগে হে তরুণ যুবকেরা, সালাম দিলে আপনার মধ্যে বাস্তবতা পাওয়া যায়, সালামের মধ্যেও আধুনিকতা পাওয়া যায়। মুসলমানদের ধর্মীয় অভিবাদন হলো সালাম, আসসালামু আলাইকুম। তার মানে তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আর যিনি জবাব দিচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম, তার মানে তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক। এখন আমরা দি সালাম, অমুসলিম হিন্দু ভাইরা দেয় নমস্কার, নমস্তে, নমস্কার বা নমস্তে। তোমার কাছে নত হলাম, নত হওয়া। খ্রিস্টানরা যারা ইংরেজ তারা বলে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট, সবই তাদের গুড, একটাও ব্যাড নাই। শুভ সকাল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা, শুভ রাত্রি। এখন সলিমউদ্দিন ভাইয়ের সঙ্গে মিস্টার জনসনের বন্ধুত্ব, থাকে আমেরিকায়, খুব খাস বন্ধুত্ব। প্রত্যেক দিন সকাল হলে ঘুম থেকে উঠি একে অপরকে গুড মর্নিং দেয়, আবার রাতের বেলা এ দিতে ভুলে গেলে ও কিন্তু গুড নাইটটা দেয়। বুঝতে পারছেন? এখন হঠাৎ করে সলিমউদ্দিন ভাইয়ের 35 বার পাতলা পায়খানা, 34 বার বমি রাতের বেলা। রাতের বেলা যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, ছেলেরা হাত ধরে ধরে তুলছে অ্যাম্বুলেন্সে, তার বন্ধু মিস্টার জনসন ফোন করে বলছে মিস্টার সলিমউদ্দিন গুড নাইট। তখন সলিমউদ্দিন রেগে গিয়ে বলছে এই গুড নাইট নয়, ব্যাড নাইট বল, ব্যাড নাইট। বলছে হোয়াই, কেন? বলছে আমি ভীষণ অসুস্থ, 35 বার পাতলা পায়খানা, 34 বার বমি, আমি এখন যাচ্ছি ক্লিনিকে, আমার জন্য আর গুড নাই ভাই, আমার জন্য হয়ে গেছে ব্যাড। কিন্তু ইসলামে বলা হয়েছিল তোমার গুড থাকুক আর ব্যাড থাকুক, তুমি সুস্থ থাকো আর অসুস্থ থাকো, সর্ব অবস্থায় তোমার জন্য বলা যাবে আসসালামু আলাইকুম, অর্থাৎ তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক।
জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। আমার নবীর দ্বীনকে ভালো করে মেনে নিন। কে ভালো কে খারাপ বিচার করতে যাবেন না, কারণ নাম ধরে গীবত শিকায়ত করবেন না। আখেরি জামানা কিয়ামতের আলামত বাবা, আখেরি জামানা মানুষ ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দয়ার নবী সোনার জবানে জানিয়ে দেন আখেরি জামানাতে এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে চারিদিকে শুধু ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে, চারিদিকে গান বাজনা অশ্লীলতা ভরে যাবে, চারিদিকে অন্যায় অত্যাচার অবিচার পাপাচার লুকাচার বেড়ে যাবে। যে খুন করবে সে জানে না কেন আমি ওকে খুন করছি, যে খুন হয়ে যাবে সেও জানে না কেন সে আমাকে খুন করল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাইরা আমার, তরুণ যুবকেরা মুরব্বিয়ানেরা আমার শুনে রেখে দেন। এই তো আজকে দেখলাম ভাই আমার ওই কোন রাজ্যে, এই আমাদের ভারতবর্ষের কোন একটা রাজ্যে, সেখানে মাত্র 5 টাকার জন্য একটা মানুষকে হত্যা করেছেন। চেয়েছিল কত টাকা? 5 টাকা কম দিয়েছিল, ছিল না পয়সা, তার জন্য পিটিয়ে মেরে ফেলা হয়েছে, ইন্টারনেটে ভাইরাল। হে তরুণ যুবকেরা, মানুষ জানে না কে কাকে কেন খুন করছে, কি জন্য তাকে মেরে ফেলা হচ্ছে, সেও জানে না কেন মেরে ফেলবে। চারিদিকে অশ্লীলতা অন্যায় ভরে যাবে, চারিদিকে বিপদ আপদ মুসিবত বেড়ে যাবে। আল্লাহর নবী বলেন এটা হলো আমার উম্মতের জন্য কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত এসে গেছে বাবা। সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। হে তরুণ যুবকেরা, এখন আমরা তওবাতিল্লাহ করে আল্লাহর নবীর জান্নাতের বাগানে বসে আছি। এখন আমরা সবাই মুমিন হয়ে গেলাম, সকালবেলা গীবত শিকায়ত চগলখড়ি অশ্লীল কথা বলে আমরা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। হে তরুণ যুবকেরা, এই রকম মুসিবত যখন আমাদের মাঝখানে আসবে, এটা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত যখন আসবে, আল্লাহর নবী বললেন বাড়ি থেকে কম বের হবে, বাড়ি থেকে কম বের হবে, বেশি বের হবে না। বাড়ি থেকে বের হলি গুনাহ, বের হলি ফিতনা। তুমি চায়ের দোকানে গিয়ে বসার উপায় নাই, চায়ের দোকানে গিয়ে বসার উপায় নাই। 10টা লোক এমন কথা বলবে, তোমার ইচ্ছা না গেলেও সেখানে একটা ছাই দিয়ে ফেলবে, দিদি ফিতনায় জড়িয়ে যাবে। বাড়ি থেকে কম বেরোবে, ইবাদত বন্দেগী বেশি করবে। আল্লাহর নবী বলে দিচ্ছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এই রকম ফিতনার সময় যখন আসবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহুন আজরু মিয়াতা শাহিদ। এরকম ফিতনা ফাসাদের সময় যখন আসবে আমার উম্মতের মাঝখানে, তখন আমার উম্মত যদি আমি রাসূলের একটা সুন্নতকে ভালোবাসে, এই একটা সুন্নতকে যদি মহব্বত করেন, একটা সুন্নতকে যদি অন্তর থেকে ভালোবেসে পালন করে, এই একটা সুন্নতের বিনিময়ে 100টা শহীদের সওয়াব ওই বান্দার নামাজ আমলে আল্লাহ লিখে দেবেন, দান করবে। বুঝতে পারছেন? সেই ফিতনা ফাসাদের সময় আমরা হাজিরা দিয়েছি বাবা মা।